Hello everyone, welcome to our Chem4AG YouTube channel. তোমরা জানো যে এক্সাম অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো সিবিএসসি এক্সাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর তোমাদের আশা করি তোমাদের কেমিস্ট্রি এবং ইংলিশ পেপার ভালো গেছে নাও। আজকে আমি টোটাল কেমিস্ট্রিটা পুরোটা রিভিশন দেবো। কেমিস্ট্রি টোটাল কেমিস্ট্রিটা টোটাল সায়েন্সের পুরো কেমিস্ট্রিটাই রিভিশন দেবো। কেমিস্ট্রির শুধু কেমিস্ট্রি নয়, টোটাল সায়েন্সটাই রিভিশন হবে তিনটা পার্টে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ধাপে ধাপে। তো ফার্স্ট কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন। হোয়াট ইজ কেমিক্যাল রিয়াকশন? Chemical reaction are those chemical reaction are the process where two or more compound react to form two or মোর কম্পাউন্ড, দ্যাট ইজ এ সিঙ্গেল কম্পাউন্ড হতে পারে বা ডবল কম্পাউন্ড হতে পারে। তারা নিজেদের মধ্যে রিয়াকশন করে একটা দুটো বা তিনটা যা কিছু প্রোডাক্ট তৈরি করতে পারে। তাহলে এখানে এ আর বি রিয়াকশন করেছে, এ আর বি কে কি বলবো, রিয়াক্ট্যান্ট অর সাবস্ট্রেট। সেখান থেকে প্রোডাক্ট হয়েছে কি সি অ্যান্ড ডি, যেটাকে বলছে প্রোডাক্ট। এখানে জিটা হচ্ছে রিয়েজেন্ট। জিটা কি, যেটা রিয়াকশনের সময় শুরুতে দেওয়া হয়, যেটা রিয়াকশন প্রসিড হতে হেল্প করে। আর এখানে টেম্পারেচার প্রেসারটা কি রিয়াকশন কন্ডিশন। এবারে বলছি কি, একটা রিয়াকশনের এক্সাম্পল দিয়ে বলা যাক যে CH3COOH অ্যান্ড C2H5OH। CH3COOH কার্বন অ্যানিডস কম্পাউন্ডে পড়বে। যে CH3COOH কে কি বলা হয়, ইথানোয়িক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড। যখন ইথানলের সঙ্গে রিয়াকশন করে তখন ইথাইল অ্যাসিটেট আর জল তৈরি হয়। বেশি চাপ নেওয়ার দরকার নেই, কারণ এখানে আমি কেবলমাত্র রিয়াকশনের রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট কোনটা বোঝানোর জন্য চেষ্টা করছি। এখানে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল এগুলো হচ্ছে রিয়াক্ট্যান্ট, আর প্রোডাক্ট হচ্ছে কি এস্টার এবং জল। আর রিয়াকশন কন্ডিশনটা হচ্ছে হিট দিয়েছি, আর কনসেন্ট্রেটেড H2S ওভার হেয়ার অ্যাক্টস এজ এ ক্যাটালিস্ট এবং রিয়েজেন্ট অলসো। এখানে রিয়াকশনের শুরুতে করে, আবার রিয়াকশনের শেষে আবার ওটাকে পুনরায় ব্যাক পাওয়া যায়, তাই জন্য ওটাকে ক্যাটালিস্ট হিসেবেই ধরবো। আর রিয়াকশনটা স্পিড আপ করে। ক্যাটালিস্ট কি রিয়াকশনটাকে স্পিড আপ করে। নেগেটিভ ক্যাটালিস্টও আছে যারা রিয়াকশনের রেটটাকে কমায়, কিন্তু তোমাদের সেটা সিলেবাসে নেই। এবার এরপর আসি যে আমি কোনো একটা রিয়াকশন হচ্ছে কিনা কি করে বুঝতে পারবো। রিয়াকশন হচ্ছে কিনা জানার জন্য আমাকে কিছু কিছু অবজার্ভ করতে হবে, যে আমার কিছু ফিজিক্যাল চেঞ্জ আমি দেখতে পাবো রিয়াকশন মিডিয়ামে বা রিয়াকশন যেখানে করছি সেখানে কি হতে পারে। স্টেট চেঞ্জ হতে পারে, হতে পারে গ্যাস বলে। স্টেট চেঞ্জ বলতে ধরো আমি বললাম যে স্যার বরফকে হিট দিলাম, H2O সলিড, এটাকে হিট দিলাম, H2O লিকুইড হয়ে গেল, তাহলে এটা কি কেমিক্যাল রিয়াকশন হলো না, এটা ফিজিক্যাল চেঞ্জ। কিন্তু কেমিক্যাল চেঞ্জের ক্ষেত্রে কেমিক্যাল রিয়াকশন হবে তখনই যখন কেমিক্যাল চেঞ্জ হবে। যেরকম বার্নিং অফ অক্স, মানে মোমকে জ্বালালে তখন কি হবে, সেটা কি হবে, হিট দিলে সেটা ওয়াক্সটা গলে গেল এবং মোমটা গলে গেল, সেখানে কিন্তু কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। কেন? ওয়াক্সে কার্বন আছে এবং অক্সিজেনের প্রেজেন্সে ওটাকে বার্ন করলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড এবং জল ক্রিয়েট হয়, কার্বন ডাইঅক্সাইড এবং হিট ক্রিয়েট হয়, ভেপার ক্রিয়েট হয়। যাই হোক, এবার হচ্ছে ইভলিউশন অফ গ্যাস। ইভলিউশন অফ গ্যাস বলতে রিয়াকশন হতে পারে, স্টেট চেঞ্জ হতে পারে। দেখা যাবে রিয়াকশন হচ্ছে কিন্তু স্টেট চেঞ্জ হলো না, লিকুইড থেকে সলিড, সলিড থেকে গ্যাস, এরকম কোনো পরিবর্তনই দেখতে পেলে না। কিন্তু দেখতে পেলে কিছু না কিছু গ্যাস বেরোচ্ছে, গ্যাস রিলিজ হচ্ছে। সেখানে গ্যাস যদি রিলিজ হয় সেটা মেবি কালার গ্যাস, মেবি কালারলেস গ্যাস। কালার্ড গ্যাস যেরকম হয়, একটা এক্সাম্পল হচ্ছে লেড নাইট্রেটকে। তুমি যদি লেড নাইট্রেটকে হিট দাও, লেড নাইট্রেট PbNO3 এটাকে হিট দিলে লেড অক্সাইড PbO প্লাস NO2 প্লাস O2, এখানে এখানে NO2 গ্যাস ব্রাউন কালারের ফিউম বেরোয়। আবার কোথাও দেখতে পাবে কালারলেস গ্যাস বেরোচ্ছে। যেরকম কালারলেস গ্যাস বেরোচ্ছে, এরকম একটা এক্সাম্পল কি, কালারলেস গ্যাস বেরোচ্ছে, এক্সাম্পল দিতে পারি। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলাম, হিট দিলে তাহলে কি হলো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখানে গ্যাসটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কোনো কালার নেই, স্পেসিফিক কোনো কালার নেই, তাই জন্য ওটা কিন্তু কালারলেস গ্যাস হবে। হয়েছে। এবারে ফরমেশন অফ প্রেসিপিটেশন এরকম হতে পারে যে প্রেসিপিটেশন রিয়াকশন, মানে একটা রিয়াকশন হয়েছে যেখানে তুমি দুটো সলিউশন নিয়েছো, বিকারে দুটো টেস্ট টিউবে দুটো সলিউশন নিয়েছো, এবার দুটোকে মিশালে দুটো ক্লিয়ার সলিউশন, কিন্তু মেশানোর ফলে যে তৃতীয় নম্বর যে টেস্ট টিউবটা মিশিয়েছো দুটোকে, সেখানে দেখবে কোনো
প্রেসিপিটেট পড়ছে। প্রেসিপিটেট মানে কি, রেসিডিউ, মানে যেটা সলিউবল হয়নি, এরকম হোয়াইট বা বিভিন্ন কালারের প্রেসিপিটেট পড়তে পারে। সে প্রেসিপিটেটটা আবার বিভিন্ন কালারের হতে পারে। যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এখানে দেয়াই আছে যে H2SO4, যখন H2SO4 রিয়াক্ট উইথ H2SO4 যখন রিয়াক্ট করে কার সঙ্গে, না H2SO4 যখন রিয়াক্ট করে BaCl2 সঙ্গে, BaCl2 এবং H2SO4 দুটোই হচ্ছে ওয়াটার সলিউবল এবং কি বলে কালারলেস, কিন্তু ওদের যখন মিক্স করে দেওয়া হয় তখন বেরিয়াম সালফেটের হোয়াইট পিপিটি আসে। এটা আছে কি প্রেসিপিটেশন রিঅ্যাকশনের একটা এক্সাম্পল। এবং তুমি প্রেসিপিটেশন দেখতেই পাবে, দেখতে পেলে বলবে যে না রিঅ্যাকশন হচ্ছে। তাহলে AgNO3 যেরকম সিলভার নাইট্রেট প্লাস HCl দুটোকে মিশিয়ে দিলে তুমি রিঅ্যাকশন বিকারে তো বুঝতে পারবে না রিঅ্যাকশন হচ্ছে কিনা, কিন্তু বুঝতে পারবে তখনই যখন AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পড়ছে, মানে রিঅ্যাকশন হয়েছে তার জন্য প্রেসিপিটেট পড়ছে। সেরকম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওটাকে কার্বন ডাইঅক্সাইড হিট দিলে, কার্বন ডাইঅক্সাইড দিয়ে পাঠালে, কার্বন ডাইঅক্সাইড ওর মধ্যে দিয়ে যদি আমি পাস করি, তাহলে ক্যালসিয়াম কার্বনেটেড হোয়াইট প্রেসিপিটেট আসে। তাহলে সবসময় কি হোয়াইট প্রেসিপিটেট আসে না, কালার পিপিটিও হতে পারে। যেরকম ক্যালসিয়াম পটাশিয়াম আয়োডাইড লেড নাইট্রেটের সঙ্গে রিঅ্যাকশন করলে লেড নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইড দুটোই কালারলেস সলিউশন, কিন্তু ওদেরকে মিক্সড করলে ইয়েলো প্রেসিপিটেট আসে। তার দ্বারা বুঝতে পারলে কি যে ওটা রিঅ্যাকশন হচ্ছে। তাহলে রিঅ্যাকশন হচ্ছে বোঝার জন্য তাহলে স্টেট চেঞ্জ হতে পারে, ইভলিউশন অফ গ্যাস হতে পারে, আর ফরমেশন অফ প্রেসিপিটেশন হতে পারে, চেঞ্জ ইন কালার হতে পারে। ধরো সাবস্টেন্সটাকে তুমি হিট দিলে বা রিঅ্যাকশন করালে সেখানে কোনো গ্যাস রিলিজ হচ্ছে না, কোনো প্রেসিপিটেশন পড়ছে না, কিন্তু দেখা গেল সাবস্টেন্সটাই কালার হলো, সাবস্টেন্সের কালারটা চেঞ্জ হয়ে গেলো। যেরকম কপার সালফেটের যদি তুমি কপার সালফেটের বিকারের মধ্যে তুমি যদি আয়রনের টুকরো রেখে দাও, সে কপার সালফেটের যে ব্লু কালারটা দেখবে তোমার দেখা গেল এখানে গ্রিন কালার হয়ে গেছে। ব্লু কালার সলিউশন ছিল, তুমি আয়রন রেখে দিতেই ওটা গ্রিনে কনভার্ট হলো। এটা কারণটা কি না, কারণ হচ্ছে কপার সালফেটটা যখন আয়রন রেখে দিই তখন ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়। আমি ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন কি পরে বলছি। মানে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন আয়রনটা কি করবে, কপারকে সরিয়ে দিয়ে নিজে আয়রন সালফেট এবং কপার তৈরি করবে। এখানে কি হচ্ছে, পেল গ্রিন কালার তৈরি করলো। এখানে কি হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। কালার চেঞ্জ দ্বারা তুমি বুঝতে পারলে কি রিঅ্যাকশন হচ্ছে। যেরকম পটাশিয়াম ডাইক্রোমেট, এটা যদিও আউট অফ সিলেবাস, জাস্ট বলে দিচ্ছি, কেবলমাত্র তোমাদের টেক্সট বুকে আছে যে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট H2SO4 এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে ওখানে কপার সালফেট এবং ব্লু কালারের ক্রোমিয়াম সালফেট তৈরি হয়। ছিল অরেঞ্জ কালারের পটাশিয়াম ডাইক্রোমেটটা, হয়ে গেল গ্রিন কালারের। তাহলে এখানে কালার চেঞ্জ হয়েছে। এছাড়াও হতে পারে টেম্পারেচার চেঞ্জ হতে পারে। যেরকম ক্যালসিয়াম অক্সাইড, তোমরা জানো কুইকলাইমে জল দিলে কি হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হিট প্রডিউস হয়। এখানে কুইকলাইম বা এটাকে হোয়াইট ওয়াশিং এ ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সাইডকে। হোয়াইট ওয়াশিং বলতে বাড়িতে যখন তুমি রং করার আগে সাদা করা হয়, সেখানে কিন্তু সেটাকে বলে হোয়াইট ওয়াশিং। সেই কাজে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। এরপর টাইপ অফ রিঅ্যাকশনের কতগুলো টাইপ, রিঅ্যাকশনের টাইপ হতে পারে অন দ্য বেসিস অফ হিট প্রোডাকশন। আমি রিঅ্যাকশনগুলোকে আমি বলতে পারি দুটো টাইপের। একটা হচ্ছে হিট রিলিজ হতে পারে, হিট অ্যাবজর্ব হতে পারে। হিট রিলিজ হয় এরকম রিঅ্যাকশনগুলোকে কি বলা হয়, এক্সোথার্মিক রিঅ্যাকশন। হিট রিলিজ যদি হয় এইরকম রিঅ্যাকশনগুলোকে এক্সোথার্মিক রিঅ্যাকশন। যেরকম অল কম্বাসন রিঅ্যাকশন আর এক্সোথার্মিক রিঅ্যাকশন। কারণ তুমি পোড়ানোর সময় ইগনিট করতে টেম্পারেচার তো লাগছে, কিন্তু ইগনিশনের পরে তুমি হিটটা অনেকটাই বেশি পাচ্ছ, তাই জন্য ওটাকে বলা হচ্ছে ওই টাইপের রিঅ্যাকশনকে বলা হচ্ছে কি এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশনের একটা এক্সাম্পল হচ্ছে রেসপিরেশন হচ্ছে এক্সোথার্মিক। কিন্তু রেসপিরেশনে কি হচ্ছে না, গ্লুকোজটা ব্রেকডাউন হচ্ছে ইন প্রেজেন্স অফ অক্সিজেন, ইট উইল ফর্ম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার অ্যান্ড এনার্জি। এছাড়াও তুমি একটু আগে যেটা বললে ক্যালসিয়াম অক্সাইডকে জল দিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হিট, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়, স্ল্যাক লাইম বা লাইম ওয়াটার। এবার উল্টোটাও হতে পারে, কিরকম না, রেসপিরেশনের উল্টোকে কি বলে, এরকম কোশ্চেন আছে যে রেসপিরেশন ইজ কল্ড দ্য রিভার্স রিঅ্যাকশন অফ দ্য ফটোসিনথেসিস। কেন না, রেসপিরেশনে কি হলো, C6H12O6 প্লাস O2, 6O2 থেকে 6CO2 প্লাস 6H2 হলো, এটাকে কি বলেছে রেসপিরেশন। এটা কি এক্সোথার্মিক। আবার উল্টোটা হতে পারে, মানে যদি কার্বন ডাইঅক্সাইড, জল আর হিট মানে সানলাইট দেওয়া হয়, তাহলে কি হবে, গ্লুকোজ এবং ওয়াটার তৈরি, যেটাকে বলে
ফটোসিনথেসিস, যেটা আছে এন্ডোথার্মিক নেচার। কেন এন্ডোথার্মিক? কেন এখানে সানলাইট দেওয়া আছে ইন দ্য ফর্ম অফ মানে হিটকে ইন দ্য ফর্ম অফ সানলাইট প্রোভাইড করেছে, সানলাইট প্রোভাইড করেছে হিটটা। এরপর এন্ডোথার্মিক রিয়াকশনের আরো এক্সাম্পল আছে, ডিকম্পোজিশন রিয়াকশনগুলো এন্ডোথার্মিক রিয়াকশন হয়, যেরকম ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড KClO3, পটাশিয়াম ক্লোরেট, এটাকে হিট দিলে এটা পটাশিয়াম ক্লোরেটটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে কার না, পটাশিয়াম ক্লোরেট হচ্ছে এক্সাম্পল হচ্ছে আমার অক্সিজেন প্রোডাকশন, এখানে অক্সিজেন প্রডিউসার পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে। পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমি হিট দিই, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন রিলিজ হয়। এটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে অক্সিজেন প্রোডাকশনে ব্যবহার করা হতো আগে। এরপর এরপর রিয়াকশনগুলোকে কতগুলো টাইপে, তার আগে আমি কেমিক্যাল ইকুয়েশন কাকে বলে, এই যে রিয়াকশনগুলোকে এই প্লাস প্লাস করে লিখে যাচ্ছি, এগুলো আছে কেমিক্যাল ইকুয়েশন। কেমিক্যাল ইকুয়েশন কাকে বলে? দ্য মেথড, আমি এটাকে বলছি ক্যালসিয়াম অক্সাইড কিন্তু লিখেছি CaO, এটা তাহলে CaOটা কি সিম্বল, তাই না? তাহলে মেথড অফ রিপ্রেজেন্টেটিং দ্য কেমিক্যাল রিয়াকশন উইথ উইথ দ্য হেল্প অফ সিম্বল অ্যান্ড ফর্মুলা of the substance involved in it is known as chemical equation. কেমিক্যাল ইকুয়েশনটা কি? যার মাধ্যমে আমি একটা কেমিক্যাল রিয়াকশনটাকে তাদের সিম্বলের দ্বারা রিপ্রেজেন্ট করেছি, সেই রিপ্রেজেন্টেশনটাকে বলা হচ্ছে কেমিক্যাল ইকুয়েশন। কেমিক্যাল ইকুয়েশনটা কি হতে পারে? ব্যালেন্স হতে পারে, আনব্যালেন্স হতে পারে। তোমার কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স হতে পারে, আনব্যালেন্স হতে পারে। যদি ব্যালেন্স হয়, মানে ব্যালেন্স কাকে বলে, ব্যালেন্স করবো কেন? কেমিক্যাল ইকুয়েশনটা যদি আমি দেখলাম, ধরো N2 প্লাস H2 থেকে 2NH3 হয়েছে, এখানে দেখো N2 1 মোল N2 2 মোল H2 থেকে 2 মোল NH3 হয়েছে, তাহলে এখানে আমি 2 কেন লিখবো? আমি ব্যালেন্স আমি আগে লিখে দিই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিশে অ্যামোনিয়া তৈরি হয়, এটা হেবার প্রসেসে অ্যামোনিয়া প্রস্তুতি। কিন্তু আমার কথা হচ্ছে অ্যামোনিয়া সিনথেসিস আর কি। তাহলে এবারে এখানে দেখো তো দু জায়গায় কি হাইড্রোজেনের সংখ্যা সমান? আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন অফ মাস, মাস নাইদার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, মাসকে কখনো ধ্বংস বা সৃষ্টি করা যায় না। কিন্তু এই রিয়াকশনে হাইড্রোজেন এখানে 3টা, এখানে 2টো, কখনো ধ্বংস বা সৃষ্টি করা যায়? তাহলে ওই হাইড্রোজেনটা কোথা থেকে এসেছে? এই হাইড্রোজেন মলিকুল থেকেই তো এসেছে। তাহলে হাইড্রোজেনের সংখ্যা দু জায়গায় সমান করতে হবে। তাহলে কি করে সমান করব? না আমি কি করব, যে ব্যালেন্স করব। ব্যালেন্স করব কি করে? না তুমি দুদিকে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমি যদি 3 আছে হাইড্রোজেন, এখানে 2 আছে, তাহলে এদের এলসিএম করে দাও 6। 6 করার জন্য আমি এখানে 2 গুণ করলাম, এখানে 3 গুণ করলাম, 3 2 6, এখানে 2 6, তাহলে হয়ে গেল। কিন্তু নাইট্রোজেনের সংখ্যা সমান হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে এগুলোকে নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস মিলে অ্যামোনিয়া গ্যাস, এইটাকে বলে ব্যালেন্স রিঅ্যাকশন। যখন ব্যালেন্স হয়ে যাবে তখন আমি কি করব, N2 প্লাস 3H2 ইকুয়ালস টু 2NH3, এই ইকুয়াল সাইনটা দেবো, মানে অ্যারো সাইন, ইন প্লেস অফ অ্যারো সাইন I will write that equal sign because it is balanced. ব্যালেন্স রিঅ্যাকশন গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করব? ইকুয়াল সাইন দিয়ে। আচ্ছা, এবারে ব্যালেন্স রিঅ্যাকশন থেকে কিরকম কোশ্চেন আসে স্যার? ব্যালেন্স রিঅ্যাকশন থেকে কোশ্চেন আসবে এরকম, তোমাকে ব্যালেন্স রিঅ্যাকশন যে বলে দেবে যে N2 প্লাস 3H2 এরকম হতে পারে, এরকম হতে পারে যে সিম্বল দেওয়া থাকবে, তোমাকে ব্যালেন্স করতে হবে, তাহলে তো ইজি। যেরকম 6 দাগের কোশ্চেন গুলো এনসিইআরটির এক্সারসাইজের কোশ্চেন, যে HNO3 প্লাস CaOH এর হোল টু ক্যালসিয়াম নাইট্রেট প্লাস ওয়াটার, এখানে আমি এটাকে ব্যালেন্স করার চেষ্টা করছি। HNO3 প্লাস COH এর হোল টু। এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার আমাদের কি ব্যালেন্স করার আগে আমাদের কি স্টেট লিখতে হবে এখানে, HNO3 লিকুইড না সলিড, এইসব না লিখতে হবে না। যদি না কিছু বলা থাকে তাহলে লেখা দরকার নেই। যদি স্টেট উল্লেখ করা থাকে যে স্টেট করতে হবে, তো স্টেট লিখতে হবে, নাহলে কিছু করা দরকার নেই। আর প্রত্যেক রিঅ্যাকশনকে কি ব্যালেন্স করতে হবে না? প্রত্যেক রিঅ্যাকশনকে ব্যালেন্স করতে হবে। যদি বলে যে ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন লিখো, তাহলে ব্যালেন্স করবে, নাহলে করবে না। এখানে দেখো HNO3 প্লাস এখানে নাইট্রেটটা কটা? এখানে একটা, এখানে দুটো, তাহলে নাইট্রেটকে সমান করতে হবে। নাইট্রেটকে সমান করার জন্য আমি দুদিকে ব্যালেন্স করছি। দুদিকে ব্যালেন্স করার জন্য আমি কি করব? দুদিকে ব্যালেন্স করার জন্য আমি এখানে নাইট্রেট একটা দুটো আছে, এখানে একটা আছে, এখানে একটা থাকার জন্য আমি এখানে 2 গুণ করছি, 2HNO3। এবার তোমাকে ব্যালেন্স করার সময় সবসময় দেখে নেবে হাইড্রোজেন আর অক্সিজেনের সংখ্যা সমান, কারণ এটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয়। হাইড্রোজেন অক্সিজেন যদি সমান করো, তাহলে অন্যান্য কম্পাউন্ডগুলো ইকুয়ালি চলে আসবে অ্যাপ্রক্স। তাহলে 2 2 হাইড্রোজেন সংখ্যা কত হয়েছে? 2H2 করে দাও। হাইড্রোজেন এখানে দুটো দুটো 4টা হয়ে গেছে, এখানে দুটো, তাহলে 2 4 করে দাও। তাহলে হচ্ছে নাকি দেখো, নাইট্রেট নাইট্রোজেন নাইট্রেট তো হয়ে গেছে, হাইড্রোজেন 4টা হয়ে গেছে,
অক্সিজেন কটা হয়েছে দেখো, 2 3 দিয়ে 6 দিয়ে 8, 2 3 দিয়ে 6 দিয়ে 8 হয়ে গেছে। এটা ব্যালেন্স হয়ে গেছে, তো ব্যালেন্স হয়ে যাওয়ার পরে তুমি সমান সাইন দিয়ে দেবে। এটা যদি ব্যালেন্স এরকম থাকে, বা তোমাকে এরকম থাকতে পারে যে ব্যালেন্স না দেওয়া থাকলো, যে তোমাকে ব্যালেন্স করতে বলো যে সোডিয়াম প্লাস ওয়াটার বা বেরিয়াম প্লাস অ্যালুমিনিয়াম সালফেট থেকে বেরিয়াম সালফেট প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি দেওয়া আছে। এইখানে দেখো, এখানে তোমাকে কেবলমাত্র কেমিক্যাল কেমিক্যাল নেম লেখা আছে, ইকুয়েশন নেই। তাহলে তাহলে ইকুয়েশনটা প্রথমে তৈরি করতে হবে, তারপরে ব্যালেন্স করতে হবে। তাহলে বেরিয়াম ক্লোরাইড BaCl2 প্লাস অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 তাহলে আপনি কিরকম লিখছেন না, এখানে তোমাকে অলরেডি শেখানো হয়েছিল ক্লাস 9-এ, বেরিয়ামের ভ্যালেন্সি 2, ক্লোরিনের ভ্যালেন্সি 1, তাহলে এরকম করলে Ba কোনাকুনি গুণ হবে BaCl2, আর অ্যালুমিনিয়াম সালফেট AlSO4, তো অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি 3, SO4 2, তো Al2SO4 সেখান থেকে কি হবে না, বেরিয়াম ক্লোরাইড বেরিয়াম সালফেট বলছে BaSO4 হবে, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে AlCl3। তাহলে এখানে কি হবে, বেরিয়াম সালফেটটা প্রেসিপিটেট করবে। যাক, প্রেসিপিটেট করবে কিনা আমাকে এখানে করতে হবে না, আমাকে ব্যালেন্স করতে বলছে। তাহলে এখানে সালফেটটা কটা আছে, একটা, এখানে সালফেটটা 3টে ছিল, তাহলে 3 গুণ করে দাও। তাহলে 3 গুণ করলে 3 যখন মাল্টিপ্লাই করলাম আমি 3 এইখানে, তখন দেখো এখানেও 3 আছে, এখানে 3 মাল্টিপ্লাই করতে হবে, কারণ বেরিয়াম 3টা দুদিকে থাকবে। এবার দেখো ব্যালেন্স হয়েছে কিনা, অ্যালুমিনিয়ামটা ব্যালেন্স হয়নি, ক্লোরিনটা 3 দিয়ে 6, এখানে 2, তাহলে 2 গুণ করে দাও, 2 3 6, তাহলে অ্যালুমিনিয়াম সমান হয়ে গেছে, এটা সমান হয়ে গেছে, সমান হয়ে গেলে ব্যালেন্স ইকুয়েশন হয়ে গেছে। এভাবে ব্যালেন্স করবে। ব্যালেন্সিং একটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর বলি, এরপর আসি যে টাইপ অফ রিয়াকশান। রিয়াকশানের কতগুলো টাইপ অফ রিয়াকশান হচ্ছে, এখানে তোমাদের সিলেবাস অনুযায়ী আমার কম্বিনেশন রিয়াকশান একটা টাইপ আছে, ডিকম্পোজিশন, আর একটা আছে ডিসপ্লেসমেন্ট, ডবল ডিসপ্লেসমেন্ট, তারপর অক্সিডেশন, রিডাকশন, আর রিভার্সিবল রিয়াকশন, রিভার্সিবল রিভার্সিবল রিয়াকশন, টোটাল 6 টাইপের আছে, 6 টাইপস। তাহলে আমি একটা একটা করে বলে, কম্বিনেশন রিয়াকশন বলতে কম্বাইন্ড হচ্ছে, when in a reaction 2 or more compound combine to form a single compound, that is called combination reaction। যদি দুটো বা তার চেয়ে বেশি কম্পাউন্ড কম্বাইন হয়ে সিঙ্গেল কম্পাউন্ড তৈরি করে, তাকে কম্বিনেশন রিয়াকশন বলে। যেরকম N2 প্লাস H2 থেকে NH3 হয়েছে, এখানে N2 আর H2 দুটো মলিকুল দিয়ে কম্বাইন হয়ে একটা সিঙ্গেল মলিকুল হয়েছে, এটা কম্বিনেশন রিয়াকশন। অ্যামোনিয়া HCl দিয়ে NH4Cl হয়েছে, দেখো অ্যামোনিয়া একটা গ্যাস, HCl একটা গ্যাস, অ্যামোনিয়াম ক্লোরাইড একটা সলিড। স্যার এখানে কি আমাকে ব্যালেন্স করতে হবে কিনা, আমাকে কি স্টেট লিখতে হবে কিনা, আমি তোমাকে বারবার বলে দিচ্ছি যে এখানে কোনো স্টেট বা ব্যালেন্স লিখতে হবে না, যদি না বলে তাহলে লেখার দরকার নেই, না লিখলেও নাম্বার কাটবে না। এবারে আয়রন প্লাস জল প্লাস অক্সিজেন থেকে আয়রন অক্সাইড X.XH2, এটা হচ্ছে রাস্টিং অফ আয়রনের সংকেত, এবং এটা হচ্ছে ইকুয়েশন। এখানে দেখো এটাও কম্বিনেশন রিয়াকশন। এবার ডিকম্পোজিশন রিয়াকশন, হোয়েন টু আর মোর কম্পাউন্ড কম্বাইন টু, হোয়েন এ সিঙ্গেল কম্পাউন্ড ব্রেক ডাউন ইন্টু টু আর মোর কম্পাউন্ড, মানে কম্বিনেশনের জাস্ট রিভার্স। এখানে কি হয়েছিল, একটা সিঙ্গেল কম্পাউন্ড ফর্ম হয়েছিল, এখানে কি হবে, একটা সিঙ্গেল কম্পাউন্ড ভেঙে দুটো বা তার চেয়ে বেশি কম্পাউন্ড তৈরি হবে। এখানে দুটো বা তার বেশি কম্পাউন্ড মিলে একটা সিঙ্গেল কম্পাউন্ড হয়েছিল, আর কম্বিনেশনে। আর ডিকম্পোজিশনে কি হচ্ছে, একটা সিঙ্গেল কম্পাউন্ড ব্রেকডাউন হয়ে টু আর মোর কম্পাউন্ড হবে। এবার ডিকম্পোজিশন রিয়াকশনে যে হিটটা লাগে, এটা ডিকম্পোজিশন রিয়াকশন, মোস্ট অফ দ্য ডিকম্পোজিশন রিয়াকশন আর এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক কারণ এখানে হিট দিতে হয়। এবারে হিট দিতে হয় বলতে, হিট ডাইরেক্ট হিট নিতে পারে, বা লাইটের মাধ্যমে নিতে পারে, বা ইলেকট্রিসিটির মাধ্যমে হিটটা পেতে পারে, মানে এনার্জি দিতে হয় বেসিক্যালি বলতে। এনার্জি ইন ফর্ম অফ যদি আমি লাইটের আকার, মানে লাইটটাকেই আমি এনার্জি সোর্স হিসেবে দিই, তখন যেরকম AgCl, সিলভার ক্লোরাইড, হোয়াইট কালার, কিন্তু ওকে লাইট সানলাইটে দিলে ওটা Ag সিলভার এবং ক্লোরিন গ্যাস ইয়েলোইশ কালারের ভেঙে যায়। সিলভার ব্রোমাইড পেল ইয়েলো, মানে লাইট ইয়েলো, এটা লাইট দিলে কি হবে, Ag প্লাস Pr2 রেড ব্রাউন কালারে ভেঙে যায়। ইলেকট্রোলাইসিস হচ্ছে কি, যেখানে হিটটা মানে এনার্জিটা ইন ফর্ম অফ ইলেকট্রিসিটি 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 দেওয়া হয়, সেখানে কি NaClটা মল্টেন স্টেটে থাকে, এটাকে ইলেকট্রিসিটি দিলে কি হয়, Na প্লাস Cl2, Na অ্যাট ক্যাথোড, Cl2 অ্যাট অ্যানোড। কীরকম ঘটনা ঘটে স্যার, না এখানে একটা পজিটিভ ব্যাটারি পজিটিভের সঙ্গে যেটা থাকে, আমি জানি CCAA বলতে ক্যাটায়ন ক্যাথোডে যাবে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে। তাহলে ক্যাটায়ন মানে কি, নেগেটিভ, ক্যাটায়ন মানে কি পজিটিভ, পজিটিভ চার্জটা ক্যাথোডে যাবে, মানে কি এটা নেগেটিভ
প্লেট, আর অ্যানায়নটা নেগেটিভ চার্জ, তো অ্যানোডে যাবে। অ্যানোডটা কি? পজিটিভ প্লেট। তাহলে ব্যাটারি পজিটিভের সঙ্গে যেটা আছে অ্যানোড, আর ব্যাটারির নেগেটিভের সঙ্গে যেটা আছে ক্যাথোড। এবারে NaCl যখন আমি ইলেকট্রোলাইজ মল্টেন NaCl মানে NaCl এর গলিত অবস্থায় এটাকে যখন নেবে তখন NaClটা কি হবে, Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে যাবে। Na প্লাস আর Cl মাইনাস, Na প্লাসটা কি হবে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, অ্যানায়ন অ্যানোডে যাবে। এখানে কি হবে, ক্যাটায়নটা কি Na ক্যাথোডে যাবে নেগেটিভ প্লেটে, অ্যানায়ন অ্যানোডে যাবে, Cl মাইনাসে যাবে, দিয়ে কি হবে Na প্লাসটা ওখানে গিয়ে ইলেকট্রন নিয়ে Na হবে, আর ক্লোরিনটা ইলেকট্রন ছেড়ে ক্লোরাইড গ্যাস হবে। এটা আমি পরে যখন আমি ইলেকট্রোলাইসিস অফ হার্ড বা স্ট্রং বা মোর রিয়াক্টিভ মেটালের পড়াবো তখন আমি বলবো। যাই হোক, এখানে ক্যাথোডে Na আর ক্লোরিনটা অ্যানোডে তৈরি হবে। সেরকম জলের ইলেকট্রোলাইসিস করলে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হবে। বোঝা গেল না কেন? আচ্ছা, ক্যাথোডের রিয়াকশানটা বলে দিই না। Na প্লাসটা কী হবে, Na প্লাসটা যখন ক্যাথোডে যাচ্ছে ইলেকট্রন নিল, দিয়ে Na হল। এবারে ইলেকট্রন নেবে কোথা থেকে না, ওর তো নেগেটিভ প্লেট, ব্যাটারি নেগেটিভ প্লেটের সঙ্গে যুক্ত আছে, তাই নেগেটিভ প্লেটে অসংখ্য পরিমাণ ইলেকট্রন আছে, ব্যাটারির নেগেটিভ প্লেটের সঙ্গে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা নিয়ে ও নিজে কী হবে Na-তে কনভার্ট হবে। যে ইলেকট্রন নেয়, আবার এখানে এটা হলো ক্যাথোড, আর অ্যানোডে কী হবে, অ্যানোডে Cl মাইনাসটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Cl2-তে পরিণত হবে। Cl2 মানে Cl মাইনাসটা ইলেকট্রন ছেড়ে দিল, Cl হয়ে গেল। এরকম Cl প্লাস Cl মিলে Cl2 গ্যাস হয়েছে। এরপর হচ্ছে কি আমার থার্মোলাইসিস রিঅ্যাকশন, যেখানে ডাইরেক্ট হিট দেওয়া হয়, মানে কম্পাউন্ডকে ডাইরেক্ট হিট দিলে ভেঙে যায়, ব্রেকডাউন করে। যেরকম ক্যালসিয়াম কার্বনেট হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আবার লেড নাইট্রেটকে হিট দিলে লেড অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড ব্রাউন গ্যাস এবং অক্সিজেন গ্যাস। আর KClO3 KCl প্লাস O3। ফেরাস সালফেট, এটা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। ফেরাস সালফেট FeSO4, যেটা গ্রিন কালারের কম্পাউন্ড, এটাকে হিট দিলে কালারলেস গ্যাস তৈরি করে, কিন্তু আর একটা সলিড কম্পাউন্ড তৈরি করে, যেটা হচ্ছে আয়রন অক্সাইড, যেটা ব্রাউন কালার। এরপর কম্বিনেশন রিঅ্যাকশন হলো, ডিকম্পোজিশন রিঅ্যাকশন হলো, এরপর আছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন কাকে বলে, দ্য রিঅ্যাকশন হোয়ার এ মোর রিঅ্যাক্টিভ metal displaces the less reactive metal from its compound। এবারে মোর রিঅ্যাক্টিভ মেটাল আর লেস রিঅ্যাক্টিভ মেটাল বলতে কি বোঝাচ্ছে, মোর রিঅ্যাক্টিভ মেটাল আর লেস রিঅ্যাক্টিভ মেটাল। তখন মোর রিঅ্যাক্টিভ মেটাল কাকে বলবো আর লেস রিঅ্যাক্টিভ মেটাল কাকে বলবো। তাহলে এখানে একটা এইটা জানার জন্য আমাকে রিঅ্যাক্টিভিটি সিরিজ জানতে হবে। রিঅ্যাক্টিভিটি সিরিজ, এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজ। এখানে দেখতে পাবে যে যারা মোর রিঅ্যাক্টিভ হয় তারা উপরের দিকে আছে, যেরকম পটাশিয়াম। যারা লেস রিঅ্যাক্টিভ হয়, যেরকম প্লাটিনাম, সেটা আছে সবচেয়ে নিচে আছে। রিঅ্যাক্টিভিটি মোস্ট রিঅ্যাক্টিভ মেটালগুলো যদি আমি ধরো আমি KCl এর সঙ্গে ধরো KCl নয়, আমি বলি K এর সঙ্গে AlCl3 রিঅ্যাকশন করছি, তাহলে কি হবে KCl প্লাস অ্যালুমিনিয়াম। কেন না, Kটা মোর রিঅ্যাক্টিভ আর অ্যালুমিনিয়ামটা তো এখানে আছে লেস রিঅ্যাক্টিভ। এখানে কি করবে, পটাশিয়ামটা অ্যালুমিনিয়ামকে ডিসপ্লেস করবে, দিয়ে নিজে KCl হয়ে যাবে আর অ্যালুমিনিয়ামটাকে ডিসপ্লেস করবে। তাহলে এখানে এটা মোর রিঅ্যাক্টিভ বলে, যে মোর রিঅ্যাক্টিভ, এটা যদি রিভার্স রিঅ্যাকশন করা হতো, যে KCl এর সঙ্গে অ্যালুমিনিয়াম, নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশন হবে না। বুঝা গেল? এখানে সেরকম, তাহলে মোর রিঅ্যাক্টিভ মেটালটা ডিসপ্লেস করবে লেস রিঅ্যাক্টিভ মেটালকে, তাহলে সেটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এরপর আসি, এরপর মেটাল, এগুলো আছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। কপার সালফেট জিঙ্কের সঙ্গে রিঅ্যাকশন করে, জিঙ্ক সালফেট কপার, কপার সালফেট প্লাস আয়রন, ফেরাস সালফেট প্লাস কপার। এবার রিভার্স যদি রিঅ্যাকশন করা হয়, যে কপার সালফেট আয়রন সালফেটে যদি কপার রাখা হয়, কোনো রিঅ্যাকশন হবে না, কারণ কপারটা লেস রিঅ্যাক্টিভ। এবারে আসি অ্যানাদার কাইন্ড, যেটা আছে কি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। যে আমি জানি কি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন ডিসপ্লেসমেন্ট, সরি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলছি, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এখানে কি হয়, নিউট্রালাইজেশন রিঅ্যাকশনও বলতে পারো যে আমি অ্যাসিড প্লাস বেস, সল্ট প্লাস ওয়াটার,
এখানে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন করানোর দরকার নেই, এখানে তুমি সল্ট কি বলে মেটালের সঙ্গে আমি অ্যাসিডের রিঅ্যাকশন করে, সেটাও ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। দেখো আয়রনের সঙ্গে HCl রিঅ্যাকশন, আয়রন প্লাস HCl, এখানে কি হবে আয়রন ক্লোরাইড FeCl2 প্লাস H2, এখানে কিন্তু ডিসপ্লেস হলো, আয়রনটা হাইড্রোজেনকে ডিসপ্লেস করলো। কেন আয়রনটা হাইড্রোজেনকে ডিসপ্লেস করলো কেন, না আয়রনটা মোর রিঅ্যাক্টিভ, আয়রনটা মোর রিঅ্যাক্টিভ দেন হাইড্রোজেন। কারণ তুমি রিঅ্যাক্টিভিটি সিরিজে দেখতে পাবে হাইড্রোজেন নিচে আছে আর আয়রন উপরে, আয়রন কোথায়, আয়রন উপরে আছে, তাহলে আয়রন যদি উপরে থাকে সে আয়রনকে ডিসপ্লেস করাতেই পারে। এই আছে এটা মেটালের সঙ্গে যদি অ্যাসিডের রিঅ্যাকশন করি বা মেটালের সঙ্গে বেসের রিঅ্যাকশন করলেও একই রকম করবে। মেটালের সঙ্গে বেসিক রিঅ্যাকশন করলে HOH আছে তো, জলকে HOH পাবো, মেটাল এনে কি করবে H কে ডিসপ্লেস করে দেবে, তাহলে কি হবে Hটা H2 হিসেবে বেরিয়ে যাবে আর Na OH এর সঙ্গে রিঅ্যাকশন করবে, NaOH মেটালের সঙ্গে জল, মেটালের সঙ্গে অ্যাসিডের রিঅ্যাকশনে সল্ট আর হাইড্রোজেন গ্যাস, মেটালের সঙ্গে জলের রিঅ্যাকশনে হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এরপর আসি ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হচ্ছে টু টাইপ, যেটা বলতে গিয়ে ওখানে করলাম, ঠিক আছে। ডবল ডিসপ্লেসমেন্ট হচ্ছে রিঅ্যাকশন টু টাইপ বলতে না, এখানে হতে পারে প্রেসিপিটেশন, যে এমন রিঅ্যাকশন হলো প্রেসিপিটেশন হলো, যেরকম বেরিয়াম ক্লোরাইড Na2SO4, বেরিয়াম সালফেট NaCl, lead নাইট্রেট প্লাস KI, lead আয়োডাইড প্লাস KNO3, ইয়েলো কালার প্রেসিপিটেট আসতে পারে, বা কপার সালফেট প্লাস H2S দিয়ে কপার ব্ল্যাক কালারের কপার সালফেটের সঙ্গে যদি H2SO4 H2S কপার সালফেটের সলিউশনের মধ্যে দিয়ে H2S গ্যাস চালনা করলে তাহলে কপার সালফাইড একটা ব্ল্যাক কালারের প্রেসিপিটেট আছে। এই যে ব্ল্যাক কালারের প্রেসিপিটেট প্লাস কি হবে H2SO4 হবে। তাহলে আমার কথা হচ্ছে এই যে ব্ল্যাক কালারের প্রেসিপিটেট এটাও ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, কেন না এখানে H2S কে আমি H2S এখানে কি হলো এই কপারটা H2 কে ডিসপ্লেস করবে, যে কপার সালফাইড হলো, আর H2 আর SO4 মিলে H2SO4। দেখো মিউচুয়ালি ডবল ডিসপ্লেসমেন্টে কি হচ্ছে, মিউচুয়ালি এখানে কথাটা লেখা আছে দেখো, মিউচুয়ালি ডিসপ্লেস ইচ আদার, মানে মেটালগুলো আয়নগুলো মিউচুয়ালি ডিসপ্লেস ইচ আদার, মানে একে অপরকে ডিসপ্লেস করবে। মানে ক্লোরাইডটা সালফেটের জায়গায় গেল, সালফেটটা ক্লোরাইডের জায়গায় গেল, তাহলে ক্লোরাইডটা সালফেটের জায়গায় গেলে সোডিয়াম ক্লোরাইড হলো, আর সালফেটটা ক্লোরাইডের জায়গায় এলে বেরিয়াম সালফেট হয়ে গেল, এটাকে বলে ডবল ডিসপ্লেসমেন্ট। এরপর আসি ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন আর একটা টাইপ হয়, যেটা হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, যেখানে অ্যাসিড প্লাস বেস ইকুয়াল টু সল্ট প্লাস ওয়াটার। এটাও ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, কারণ NaOH প্লাস HCl থেকে কি হবে NaCl প্লাস জল, কি ঘটনা ঘটবে জল, এখানে কি হচ্ছে Na-টা H এর জায়গায় যাবে, H-টা Na জায়গায় আসবে, HOH মানে জল, HOH মানে কি H2 জল, আর Na আর Cl মিলে NaCl, এটা হচ্ছে ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এরপর লাস্ট টপিক যেটা হচ্ছে কি অক্সিডেশন রিঅ্যাকশন। অক্সিডেশন রিঅ্যাকশন কাকে বলে, যেখানে অক্সিডেশন এবং রিডাকশন দুটো একসঙ্গে ঘটবে, এটা হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন, অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, সেটাকে বলে রেডক্স রিঅ্যাকশন। বাট অক্সিডেশন রিঅ্যাকশন কি, যেখানে অক্সিজেন অ্যাড হবে সেটা অক্সিডেশন রিঅ্যাকশন, বা হাইড্রোজেন রিলিজ হবে সেটাও অক্সিডেশন রিঅ্যাকশন, আর যেখানে রিভার্স যেটা হচ্ছে অক্সিজেন রিলিজ হলে সেটা হচ্ছে রিডাকশন, হাইড্রোজেন অ্যাড হলে সেটা হচ্ছে রিডাকশন। আচ্ছা অক্সিজেন অ্যাড হবে এরকম একটা এক্সাম্পল হচ্ছে Mg প্লাস O2 থেকে MgO, হাইড্রোজেন রিলিজ হবে এরকম একটা এক্সাম্পল ক্যালসিয়াম হাইড্রেটকে যদি হিট দাও, ক্যালসিয়াম হাইড্রেট, ক্যালসিয়াম এবং হাইড্রোজেন গ্যাস রিলিজ হবে। এখানে অক্সিজেন অ্যাড হয়, অক্সিজেন রিলিজ হয় HgO মার্কিউরিক অক্সাইড, এটাকে দিলে কি হবে মার্কারি এবং অক্সিজেন গ্যাস রিলিজ হবে। সোডিয়াম এবং হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন অ্যাড হয়েছে, এটাও রিডাকশন। এরপর আসি শুধু অক্সিজেন অ্যাড হলে বা হাইড্রোজেন রিলিজ হলে হয় না, কোনো সময় দেখা যাবে ইলেকট্রন রিলিজ হয়েছে, সেটাও অক্সিডেশন বলবো। যেরকম একটা কি সোডিয়ামের সঙ্গে যদি ইলেকট্রন যোগ হয়, সোডিয়াম যদি ইলেকট্রন রিলিজ করে তাহলে সোডিয়াম প্লাস পরিণত হয়, ক্লোরিন যদি ইলেকট্রন নেয় Cl মাইনাসে পরিণত হবে। এরকম একটা এক্সাম্পল বলি Na প্লাস Cl থেকে NaCl হবে, এটা একটা রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন কাকে বলে, যেখানে অক্সিডেশন এবং রিডাকশন রিঅ্যাকশন টেকস প্লেস সাইমালটেনিয়াসলি, সেটাকে বলে রেডক্স রিঅ্যাকশন। বা রেডক্স রিঅ্যাকশন একটা এক্সাম্পল হচ্ছে CuO, যেরকম একটা এক্সাম্পল দিতে গিয়ে মুছে গেল, যেরকম NaCl এ দেখো Na একটা ইলেকট্রন ক্লোরিনকে দেবে, যে ক্লোরিনটা মাইনাস হবে Cl মাইনাস,
আর Na কি হবে, Na প্লাস হবে, দিয়ে প্লাস আর মাইনাসের মধ্যে কি হবে, বন্ড হবে, তাহলে NaCl বন্ড। এটা আয়নিক বন্ড, দুটো আয়নের মধ্যে বন্ড হয়েছে বলে আয়নিক বন্ড। যাই হোক, এখানে কি হয়েছে, Na ইলেকট্রন দিয়েছে বলে N এর কি হয়েছে, অক্সিডেশন হয়েছে। তুমি এমনি NaCl দেখে বুঝতে পারবে না, কিন্তু Na ইলেকট্রন দিয়েছে, এটা মেটাল, তো এর অক্সিডেশন হয়েছে। আর যারা নন মেটাল তারা ইলেকট্রন নেয়, তাদের রিডাকশন হয়। এবারে মেটাল কাকে বলে, নন মেটাল কাকে বলে, সেটা মেটাল নন মেটালে আমি পড়াচ্ছি। এবারে আসি, এরকম এখান থেকে কি কোশ্চেন আসে, যে অক্সিডেশন কাকে বলে, রিডাকশন কাকে বলে, অক্সিডাইজিং এজেন্ট কাকে বলে, রিডিউসিং এজেন্ট কাকে বলে। অক্সিডাইজিং এজেন্ট বলতে যে কম্পাউন্ডগুলো অপরকে অক্সিডাইজ হতে সাহায্য করে, এজেন্ট এলআইসি এজেন্টের মতো, যে এলআইসি এজেন্ট কি অপরকে এলআইসি হতে সাহায্য করবে, সেরকম হচ্ছে কথা। সেটা এখানে অক্সিডেশন যার অক্সিডেশন হয়, যার নিজের অক্সিডেশন হয়, তাহলে অপরকে কি করে, রিডিউস করে, সে হচ্ছে কি রিডিউসিং এজেন্ট, তাই না? সেলফ অক্সিডাইজড রিডিউসড আদার, ইট ইজ নোন অ্যাজ রিডিউসিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে সেলফ রিডিউসড বাট অক্সিডাইজ আদার, ও অন্যকে কীভাবে ট্রিট করলো সেই অনুযায়ী ওর নাম। যেরকম কপার অক্সাইড প্লাস H2 থেকে কপার প্লাস অক্সিজেন, এখানে জল, এখানে কী হয়েছে, কপার অক্সাইডটা অক্সিজেন রিলিজ করে কপারে পরিণত হয়েছে, তাহলে অক্সিজেন রিলিজ করেছে মানে নিজের কী হয়েছে, রিডাকশান হয়েছে, তাহলে এটা রিডাকশান। হাইড্রোজেন অক্সিজেন পেয়েছে, তাহলে এর অক্সিডেশন হয়েছে, তাহলে যার অক্সিডেশন হয়, তাহলে যার অক্সিডেশন হয় কিন্তু অপরকে রিডিউস করে, যার অক্সিডাইজ সেলফ অক্সিডাইজ হয় অপরকে রিডিউস করে, সে হচ্ছে রিডিউসিং এজেন্ট। অপরকে রিডিউস করেছে সেটা হচ্ছে হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন কপারকে কী করেছে, রিডিউস করে কপারে পরিণত করেছে এবং নিজে অক্সিডাইজ, নিজে রিডিউস অক্সিডাইজ হয়েছে, জলে পরিণত হয়েছে। এখানে কখনো অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট কখনো প্রোডাক্ট হবে না, রিয়াক্ট্যান্টটাই হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, প্রোডাক্ট তো ফর্ম হয়। যেরকম তুমি একটা এক্সাম্পল বলি, MnO2 প্লাস HCl থেকে MnCl2 প্লাস Cl2 প্লাস H2, এখানে কে কি হয়েছে স্যার, না তুমি এমনিতে দেখো MnO2 থেকে MnCl2, এখানে এমনি দেখে বোঝা যাবে না, কী করে বোঝা যেতে পারে, এখানে এইরকমও দেখতে পারো যে Cl ইলেকট্রন ছেড়েছে, হাইড্রোজেন ছেড়েছে, তোর এর রিডাকশন হয়েছে, আবার হাইড্রোজেন অক্সিজেন পেয়েছে, এর অক্সিডেশন হয়েছে, এইভাবে বলতে পারো। আবার MnO2 দিয়েও বলতে পারো, MnO2 দিয়ে বলতে হলে তোমাকে ইলেকট্রন মেথডটা দেখতে হবে। ইলেকট্রন মেথড বলতে যে ওর অক্সিডেশন নাম্বার দেখতে হবে। অক্সিডেশন নাম্বার বলতে যে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত, -2, তাহলে -2 × -2 সমান -4, তাহলে ম্যাঙ্গানিজ +4, আর এখানে ক্লোরিন -1 করে, তাহলে ম্যাঙ্গানিজ +2, তাহলে এ +4 থেকে +2 মানে কি, ওর ইলেকট্রন ও ছেড়েছে, সরি ইলেকট্রন নিয়েছে, +4 থেকে +2 মানে কি, ওর অক্সিডেশন কমছে, রিডাকশন। আর HCl না, HCl এখানে ক্লোরিনটা মাইনাস ছিল, এখানে 0 হয়েছে, তাহলে মাইনাস থেকে 0 হওয়া মানে কি, অক্সিডেশন হয়েছে, ক্লোরিনের অক্সিডেশন হয়েছে, তাই না? এইটাই সবচেয়ে বলবে, এটা সবচেয়ে ফ্রুটফুল। তাহলে আমি কি বলবো, দেখো কার অক্সিডেশন হয়েছে কার রিডাকশন হয়েছে আমি কী করে বলবো, এখানে অক্সিডেশন নাম্বার, যে আমার MnO2টা MnCl2 কনভার্ট হয়েছে, এখানে অক্সিডেশন হয়েছে, রিডাকশন হয়েছে, আর Cl- থেকে Cl0 তে হয়েছে, এটা অক্সিডেশন হয়েছে। এখানে অক্সিডাইজিং এজেন্টকে না, কে রিডিউস হচ্ছে, ম্যাঙ্গানিজ অক্সাইড, যে রিডিউসড হয় সেই অক্সিডাইজিং এজেন্ট, তাহলে MnO2টা অক্সিডাইজিং এজেন্ট, আর HClটা রিডিউসিং এজেন্ট, তাই না? এবারে আসি রিভার্সিবল ইরিভার্সিবল রিঅ্যাকশন, রিভার্সিবল আর ইরিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশন বলতে যদি আমি প্রোডাক্টকে ফিরে পাই তাহলে সেটা হচ্ছে ইরিভার্সিবল রিঅ্যাকশন, আর যদি প্রোডাক্টকে না ফিরে পাই সেটা হচ্ছে প্রোডাক্টকে যদি ফিরে পাই সেটা হচ্ছে রিভার্সিবল, আর প্রোডাক্টকে যদি না ফিরে পাই সেটা হচ্ছে ইরিভার্সিবল। মোস্ট অফ দ্য রিঅ্যাকশন আর ইরিভার্সিবল ইন নেচার, একটা এক্সাম্পল বলি, যে H2 + I2 থেকে HI হয়েছে, এটা কিন্তু রিভার্সিবল, কারণ রিভার্স ব্যাকে ফিরে যেতে পারি। আবার এখানে দেখতে পাচ্ছ যে সোডিয়াম অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে সোডিয়াম অক্সাইড হয়েছে, কখনো সোডিয়াম অক্সাইড থেকে আবার সোডিয়াম প্লাস অক্সিজেন পাবে না, তাহলে এটা ইরিভার্সিবল রিঅ্যাকশন। মোস্ট অফ দ্য রিঅ্যাকশন আমি বললাম যে ইরিভার্সিবল রিঅ্যাকশন।
এবারে কেমিস্ট্রি ইন আওয়ার ডেইলি লাইফে কেমিস্ট্রি কী কী কাজে ব্যবহার হয়, যেরকম রাস্টিং অফ আয়রন, আয়রনের রাস্টিংয়ের সময় কী হয়, আয়রনের রাস্টিংটা ডেইলি লাইফে তুমি দেখতে পাবে অক্সিডেশন হচ্ছে, কেন না এখানে কী হবে, আয়রন অক্সিজেন এবং জলের সহযোগে আয়রন অক্সাইড এবং আয়রন অক্সাইড ডট XH2, মানে এক্সটা হচ্ছে 3 থেকে 5 ক্রিস্টাল ওয়াটার বলা হয়। হ্যাঁ, এবার এখানে কিন্তু কী হয়েছে, আচ্ছা তার আগে আমি বলি করোশন আর রাস্টিংয়ের মধ্যে পার্থক্য। করোশন হচ্ছে কি, মেটালগুলো ইটিং আপ অফ মেটাল, মানে ডিগ্রেডেশন অফ মেটাল, মেটালটা ক্ষয়ে যাওয়া কার প্রেজেন্সে, যদি এজেন্টগুলো জল, অক্সিজেন, অ্যাসিড, বেস বা কোনো কেমিক্যাল হয়, রিঅ্যাক্টিভ কেমিক্যাল হয়, তাহলে সেটা কিন্তু করোশন। যেরকম আয়রন HCl এর সঙ্গে রিয়াকশন করলে আয়রন ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, তাহলে এই যে আয়রনটা কী হবে, HCl এর সঙ্গে রিয়াকশন করলে কী হবে, ক্ষয়ে আলাদা কম্পাউন্ড হয়ে গেছে, ক্ষয়ে যাবে, ডিগ্রেড করে যাবে, তাহলে ওটা কিন্তু করোশন হলো, ওটা কিন্তু রাস্টিং হলো না। কিন্তু আয়রনটা যদি অক্সিজেন এবং জলের সংস্পর্শে আসে তখন আয়রন অক্সাইড প্লাস XH2 হলো, এটা কিন্তু রাস্টিং হলো, এটা একটা কেমিক্যাল রিয়াকশন। বাট এখানে কি হয়েছে, এজেন্টটা হচ্ছে জল, অক্সিজেন অনলি, জল এবং অক্সিজেন অনলি থাকলে তাকে রাস্টিং বলে। কিন্তু জল, অক্সিজেন এছাড়া অন্য যে কোনো কেমিক্যাল থাকলে, মানে রিঅ্যাক্টিভ কেমিক্যাল থাকলে, সেগুলো হচ্ছে করোশন বলে। এবারে প্রিভেনশন কি, কোটিং অফ নন রিঅ্যাক্টিভ মেটাল দিয়ে কোটিং দিতে পারো। এছাড়া এক্সাম্পল গ্যালভানাইজেশন, মানে জিঙ্কের কোটিং দেওয়া হয়, আয়রনের উপর জিঙ্কের কোটিং দেওয়া হয়, আর জিঙ্কের করোশন পড়ে না বা ধীরে ধীরে পড়ে, তার জন্য জিঙ্কের কি কোটিং দেওয়া হয় আয়রনের উপর। তাহলে কি হলো, আয়রনটার উপর রাস্টিং পড়লো না, কেন না কোটিং দিয়ে দিলে কি হবে, আয়রনের উপর একটা থিন লেয়ার হয়ে গেল, যার ফলে অক্সিজেন বা জল ওর কন্টামিনেটেড হতে পারলো না, মানে জল ওর মধ্যে ঢুকতে পারলো না, ফলে কি হবে, রাস্টিং পড়বে না। তাহলে রাস্টিংয়ের জন্য দায়ী কে, অক্সিজেন, জল, এই দুটো দায়ী। এবারে কোটিং অফ কালার করে দিতে পারো, বা অ্যালয় ফরমেশন করে দিতে পারো, সেখানে মিক্সড করে দিলে তাহলে রাস্টিংয়ের রেটটা কমে যায়। এবারে র্যানসিডিটি কি, র্যানসিডিটি হচ্ছে ফ্যাট বা অয়েলের অক্সিডেশন, মানে আমাদের ফুডে যে ফ্যাট বা অয়েল থাকে সেটা যদি হয়ে যায়, মানে যেটা অক্সিডাইজড হয়ে যায়, সেটা র্যানসিড বা গন্ধ করে। যেরকম ভাত তরকারি রাখলে কী হয়, গন্ধ করে, সেটা গন্ধ করার কারণ হচ্ছে যে বাতাসে অনেক মাইক্রোবস আছে, ইস্ট মোল্ড আছে, সেগুলো গ্রো করে গেছে। শুধু তাই নয়, ওরা অক্সিডাইজ করে দিয়েছে ফুডটাকে, ফুডের মধ্যে যে ফ্যাট বা অয়েল আছে। এখানে কি হচ্ছে দেখো, এখানে প্রিভেনশন করার জন্য আমাকে কী করতে হবে, এয়ারটাইট কন্টেনার ব্যবহার করতে হবে, খাবারটাকে রাখার জন্য। খাবারটাকে ড্রাই করে নিতে হবে, ফ্রিকুয়েন্টলি হিটিং করতে হবে, যাতে ইস্ট আর মোল্ড গ্রো করতে না পারে এবং মরে যেতে পারে, বা রেফ্রিজারেশন করতে হবে, যাতে টেম্পারেচারটা একটা ইস্ট বা মোল্ড একটা নির্দিষ্ট টেম্পারেচারে ওরা গ্রো করতে পারে, কিন্তু টেম্পারেচারটাকে খুব বেশি হাই বা খুব বেশি লো করে দিলে কিন্তু ওরা বাঁচতে পারবে না। বা এছাড়া কেমিক্যাল মেথডে এটা ইম্পর্টেন্ট আছে, BHA, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল বা বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, এই দুটো কেমিক্যাল ইউজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। ফলে আমার করোশনটা, র্যানসিডিটিটা প্রিভেনশন হবে। এরপর আসি অ্যাসিড বেস অ্যান্ড সল্ট। অ্যাসিড বেস অ্যান্ড সল্টে এবার অ্যাসিড বেস অ্যান্ড সল্টে